আমাদের যে এই যে হীরক রাজার দেশ যারা এখন শাসন করছেন, এই মাননীয় মন্ত্রীরা বলছেন যে আমার তেলের সংকট নেই, আমার তেল মজুদ আছে, আমার সাফিসিয়েন্ট তেল সরবরাহ করা হচ্ছে, পাম্পে ঘাটতি নাই। তো লাইনটা আসছে কোত্থেকে? এখানে একটা মিসিং লিংক আছে না? এই মিসিং লিংকটা হচ্ছে পলিটিক্যাল সভরেন্টির কোশ্চেন, যে আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু আলো থাকবে না, বিদ্যুৎ থাকবে না। আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু বাড়িতে গ্যাস থাকবে না। আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু আপনার কোম্পানি চলবে না। আপনার রাষ্ট্রের সব থাকবে কিন্তু বিদেশিরা আসবে না ইনভেস্ট করতে। ক্রিটিক্যাল জায়গাটা হচ্ছে আমার রাষ্ট্রের সভরেন্টির জায়গা থেকে দেখতে হবে। তা না হলে দেখবেন যে আপনার সব আছে, কিচ্ছু নাই। আপনার সব রিসোর্স ওভারনাইট ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। আদানি বিদ্যুৎ বন্ধ করে দেয় নাই, বলেছে কিসের জন্য? বলেছে বিল পে করা হচ্ছে না। আমাদের তেলের থেকে সেভেন সিস্টার্সে সাপ্লাই চেইন তৈরি করা, আমার ট্রান্সশিপমেন্ট, আমার চিটাগং পোর্ট থেকে অফলোড করে এটা ইন্ডিয়ান সেভেন সিস্টার্সে যাবে, এই যে টোটাল রাষ্ট্র প্রকল্প যশোর থেকে কুমিল্লা আখাউড়া পর্যন্ত চলে যাবে পদ্মা সেতু ব্যবহার করে আমার ট্যাক্স পেয়ারদের টাকায়, এটার যে একটা সিকিউরিটি কনসার্ন আছে, সভরেন্টি কোশ্চেন আছে, এই প্রশ্নটা সভরেন্টি আকারে আমরা দেখতে পাচ্ছি না। সভরেন্টির প্রশ্নটি করতে না পারলে যেটা হবে যে আমার স্বাধীনতার যে রিপাবলিক করবার যে আকাঙ্ক্ষা, আমার সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, 90-এর আন্দোলন, আমার 24-এর গণ অভ্যুত্থান, এই প্রত্যেকটা জায়গার লড়াই ছিল সভরেন্টির কোশ্চেনে, আধিপত্যবাদের প্রশ্ন ছিল। গত সরকারের সময় ক্যাপাসিটি চার্জগুলো 35% পর্যন্ত দুর্নীতি কমিশন খেয়ে সরকার পে অফ করে দিয়ে গেছে, এবং আমরা জানি কারা কারা এই কমিশন পে অফ বাণিজ্যের সাথে জড়িত। আমার কাছে এক লোক আসছে গণ অভ্যুত্থানের পরে, বিপিসি পেট্রো বাংলার চেয়ারম্যান করে দিতে হবে 100 কোটি টাকা ডিল। সার্জিস যেগুলো বলছে আর কি, আমি নিজে আমার কাছে আসছে। আমার রিপাবলিকের যে সভরেন্টির জায়গা, সেখান থেকে আমি তর্ক, শর্ত, কাঠামো, অবকাঠামো, চুক্তি কোনো কিছু আমি আর্গু করতে পারছি না। এবং না করতে পারার সবচেয়ে বড় কারণ হচ্ছে গত 5 দশকে সবচেয়ে দুর্নীতিবাজ করা ক্লাউনদেরকে এই মন্ত্রণালয়গুলোর দায়িত্ব দিয়েছে প্রত্যেকটা সরকার। দেখবেন গত 5 দশকের প্রত্যেকটা করাপ্ট মিনিস্টারকে দায়িত্ব দিয়েছে, যেই মন্ত্রীকে গত সরকারে তাদের সরকারে অব্যাহতি দিতে হয়েছে বিভিন্ন কারণে, সেই একই ফেইল্ড মিনিস্টারকে আবার নতুন করে দায়িত্ব দিয়েছে, অনলি টু ফেইল দ্য নেশন অ্যাগেইন পোস্ট মনসুন রেভলিউশন। প্রত্যেকটা রাষ্ট্র কাঠামোর দেখেন, যেখানে তেল আছে সেখানে আল কায়েদা আছে, যেখানে গ্যাস আছে সেখানে ওসামা বিন লাদেন আছে, যেখানে তেল গ্যাস নাই ওইখানে দেখবেন কিছু নাই, ওখানে আল কায়েদা নাই, আইসিস নাই, বাগদাদি নাই, তারপরে সোমালিয়ান মোরল, কিচ্ছু খুঁজে পাওয়া যায় না ওইখানে। প্রত্যেকটা আমেরিকান পলিসির ঘাটে দেখেন ট্রাম্প গত 2 মাসে 3 মাসে যা যা বলেছে, প্রত্যেকটা জায়গায় দেখবেন যে সে ইরানের সভরেন্টিকে অ্যাটাক করতেছে। গতকালকে ব্রিফিং দেখলাম ট্রাম্পের, ইরানিয়ান লিডারশিপ হ্যাজ বিন ডিসজয়েন্টেড। আদানির সাথে যখন আমরা আদানির চুক্তি বলি, is it only for the 1500 megawatt electricity or is it a question of sovereignty? আমার প্রশ্ন কোথায়? প্রশ্ন হচ্ছে এটা শুধুমাত্র আমার 1500 মেগাওয়াট বিদ্যুৎ লাগবে, তা না হলে our nations would be in dark। এইটা তো ক্রিটিক্যাল কোশ্চেন না। কোশ্চেন হচ্ছে আমার সভরেন্টি কম্প্রোমাইজ করা হয়েছে। আমরা যখন কুইক রেন্টালের ফ্রেম নিয়ে কথা বলি, আমরা লুটপাট অংশটাকে হাইলাইট করি, কিন্তু এখানের মধ্য দিয়ে যে আমার নেশনের সিকিউরিটি, আমার সভরেন্টিকে কম্প্রোমাইজ করা হয়েছে গুটিগত লোকের হাতে, এই পুরো সেক্টরটা দিয়ে, who are all aligned to Indian hegemony and by default আওয়ামী এক্সটেনশন।